হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো রিয়াল মাদ্রিদের 21-22 সিজনের ফ্যান এডিশন এবং অবশ্যই সাথে দেখাবো প্লেয়ার এডিশন জার্সি। চলেন দেরি না করে শুরু করি। প্রথমে আমি ফ্যান এডিশন জার্সিটা দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাবো প্লেয়ার এডিশন জার্সিটা এবং দুটার মধ্যে কি কি ডিফারেন্স আছে তাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমে দেখাচ্ছি ফ্যান এডিশন জার্সি। এই যে আমার হাতে এখন আছে রিয়াল মাদ্রিদের যে প্রিমিয়াম ফ্যান এডিশন জার্সি, ওটা। এই জার্সিগুলোকে আমাদের বাংলাদেশে অনেক নামে চেনে, যেমন এই জার্সিগুলোকেই কেউ ফ্যান এডিশন বলে থাকে, কেউ প্রিমিয়াম থাই বলে থাকে, কেউ এ গ্রেড রেপ্লিকা বলে থাকে। বাট আপনি যদি বাইরের যারা এটা ম্যানুফ্যাকচারার এডিডাস বা নাইকি, তারা কিন্তু এগুলোকে তারা ফ্যান এডিশন বলে থাকে। কেউ যদি আপনাকে বাংলাদেশে বলে থাকে যে থাই প্রিমিয়াম বা এ গ্রেড রেপ্লিকা, এগুলো কিন্তু আলাদা আলাদা না। ফ্যান এডিশন, থাই প্রিমিয়াম, এ গ্রেড রেপ্লিকা সবগুলো সেম। তো আসেন এটা খুলে দেখাই। এই হচ্ছে রিয়াল মাদ্রিদের যে 21-22 সিজনের ফ্যান এডিশন হোম জার্সি। রিয়াল মাদ্রিদের এইবারের জার্সিটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। বিশেষ করে তাদের কাপড়ের যে টেক্সচারটা তারা এনেছে, এটা সাধারণত আমরা নাইকিতে দেখে থাকি এবং এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। পার্সোনালি আমি নাইকির জার্সিগুলো বেশি পছন্দ করি, প্লেয়ার এডিশন জার্সিগুলো। এই ফ্যান এডিশনের সাথে তাদের প্লেয়ার এডিশনের যে ডিজাইনটা, এটা কিন্তু একটা ভালোই ডিফারেন্স আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি ফ্যান এডিশনের এটা একটু ভালো করে দেখাই। শুরুতে জার্সিটার গলার দিকটায় আসছি। এটাতে গলার দিকটা দেখতে পাচ্ছেন তারা এখানে দুই রকমের কালার ইউজ করেছে, একটা ব্লু আর একটা অরেঞ্জ। এখানে দুটার মধ্যে যে কম্বিনেশনটা, এটা দেখতে খুব ভালো লাগছে। এই যে এখানটা এডিডাসের লোগো আছে, স্টিকার। আমার কাছে এখানে যেটা আছে এটা ইউকে সাইজের। এখানে চিরচারিত ভাবে তাদের এডিডাসের যে মেড আউট অফ রিসাইকেল পলিস্টার লোগো আছে, এটা যে অফিসিয়াল প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন, যে বারকোড আছে এখানে। এবার তাদের এডিডাসের যে আইকনিক স্ট্রিপ ওখানটায় আসছে, যে দেখতে পাচ্ছেন কাপড়টাকে সুন্দর করে এখানে স্টিচ করে বসানো। স্লিভের দিকটায় আসি। স্লিভেও গলার মধ্যে যেরকম কাজ করা, কালার যে কম্বিনেশনটা সেম ভাবে দেওয়া। এডিডাসের যে লোগোটা এখানে আছে এটা এমব্রয়ডারি অবশ্যই। এই যে রিয়াল মাদ্রিদের লোগোটা, এই এমব্রয়ডারি লোগোটা তাদের, যেহেতু এটা ফ্যান এডিশন, অথেন্টিক ফ্যান এডিশন, তো তাদের লোগোটা দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস। এখানে যে এমিরেটস ফ্লাইবেটের একটা স্টিকার, আপনারা হয়তো অলরেডি ভিডিওতে যে এখানে কাপড়ের মধ্যে যে কাজটা আছে এটা দেখতে পাচ্ছেন। এখানটায় তাদের অ্যারো রেডি যে টেকনোলজি, এটা সিল দেওয়া আছে। জার্সি কিন্তু অলওয়েজ মনে রাখবেন পলিস্টার দিয়ে করা হয়ে থাকে, কোন রকমের সুতির কাপড়ের জার্সি আপনি কখনোই পাবেন না। এটা দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড। কাপড়ের ভেতরের দিকটা দেখাই, একদম সফট কাপড়টা। এবার জার্সিটার পেছনের দিকটায় চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটায় দেখানোর মতো আহামরি তেমন কিছুই নেই, একদম সাদা প্লেন। আর সামনের যে কাজগুলো আছে সেম কাজগুলো এখানে দেওয়া, কিন্তু এখানটায় তাদের এই জার্সিটার সেলাইয়ের স্টাইলটা অন্যরকম। দেখতে পাচ্ছেন এরকম সেম স্টাইলটা আমি লাস্ট দেখেছি আর্সেনালের একটা জার্সিতে, ব্ল্যাক কালারের স্পেশাল এডিশন জার্সি। তো এখানে আর তেমন কিছু দেখার নেই, আমি প্লেয়ার এডিশনে চলে যাচ্ছি। আমার হাতে এখন যে জার্সিটা আছে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের 21-22 সিজনের প্লেয়ার এডিশন হোম জার্সি। একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে। পেছনের দিকটা দেখাই। ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশন দুটার মধ্যে ডিফারেন্স যে কতটা, এটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পারছেন। আমি অবশ্যই ডিটেলসে যাচ্ছি, কিন্তু তার আগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে প্লেয়ার এডিশন এবং ফ্যান এডিশনের মধ্যে কোনটা বেশি লুক্রেটিভ লাগছে। কোনো কিছু ডিটেলসে যাওয়ার আগে আমি এই সুন্দর জার্সিটার কাছ থেকে আরেকটু দেখাই আপনাদেরকে।
শুরুতে জার্সিটার গলার দিকটায় আসছি। গলার ডিজাইনটা ফ্যান এডিশনের যে ডিজাইন তার থেকে সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন এখানে কাপড় দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে। গলাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক হোলের মতো দেওয়া আছে, সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন, এটা খুব ভালো দেখাচ্ছে। এখানে আরো এটার প্লেয়ার এডিশনের যে ট্যাগটা আছে এটা কালারটাও ডিফারেন্ট। এখানে কি লেখা আছে একটু দেখি আমরা। এন্ড প্লাস্টিক ওয়েস্ট অ্যাডিডাস এবং অফিসিয়াল লাইসেন্স প্রোডাক্ট। যে দেখতে পাচ্ছেন এখানটায় কাপড়টা কেমন, এটা সম্পূর্ণ নাইকির যে স্টাইল ওরকমটাই। এখানে টেক্সচার গুলো দেখতে পাচ্ছেন কেমন। অ্যাডিডাসের জার্সি এবার রিয়াল মাদ্রিদ এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যে প্লাস্টিক লোগো। এখানটাতেও অ্যাডিডাসের যে লোগোটা আছে এটা প্লাস্টিকের। টেক্সচারটা দেখতে পাচ্ছেন কেমন। এখানে যে 3 স্ট্রিপ আছে, অ্যাডিডাসের আইকনিক 3 স্ট্রিপ স্টিকার বসানো। এগুলো যদি আপনি ভালোভাবে ধুতে না জানেন, আই মিন প্রপার রুলস ফলো করে যদি আপনি এগুলো না ধোন, তাহলে এগুলো কিন্তু উঠে যাবে। স্লিভের এখানটায় যে গ্রিপটা আছে এটা টি-শার্টে, পোলো টি-শার্টের যে গ্রিপগুলো থাকে ওগুলোর মতোই। আর এখানটায় সেম গলার মতো যে কাজটা আছে ওটা আছে, যেটা ফ্যান এডিশনের মধ্যে অবশ্যই নেই। এই স্টিকারগুলা আপনি যে এডিশনই নেন, প্লেয়ার এডিশন বা ফ্যান এডিশন যেটাই নিন, এগুলো কিন্তু ভালোভাবে ধুতে না জানলে উঠে যাবে। কিন্তু এইটার স্টিকারের যে টেক্সচার, এটার সাথে কিন্তু ফ্যান এডিশনের স্টিকারের যে টেক্সচার ওটার একটু পার্থক্য আছে। এটা একটু রাবারি টাইপের, হালকা রাবারি। তাই বলে ভেবে বসবেন না এটা কিন্তু রাবার। আমি এগুলো কাছ থেকে আর দেখাই। কি গর্জিয়াস কাপড় ডিজাইনটা। যদিও বা নাইকি তাদের কাপড়ে এই স্টাইল অনেক আগে ইউজ করে ফেলেছে। এখানটায় তাদের যে অথেন্টিক প্রোডাক্ট লোগো ওটা দেওয়া আছে 21-22 সিজনের, যে দেখতে পাচ্ছেন। এখানে হিট রেডি যে টেকনোলজি, প্লেয়ার এডিশনে তারা হিট রেডি টেকনোলজি ইউজ করে থাকে, ওটার স্টিকারটা আছে। আর অ্যাডিডাস তাদের প্লেয়ার এডিশনে সবসময় শার্টের মতো একটা কাট ইউজ করে থাকে এই জায়গাটায়, যে দেখতে পাচ্ছেন শার্টের মতো একটা কাট ইউজ করেছে। এখানে সাদার সাথে যে ব্লু একটা কম্বিনেশন, এটা কিন্তু খুব ভালো লাগছে। ভেতরের দিকটা দেখাই। ভেতরের দিকটা আহামরি তেমন কিছু না, উপরটা যেরকম ওরকমই। এই হচ্ছে জার্সির পেছনের দিকটা। এখানে একটা লোগো দেওয়া আছে, এটা সম্পূর্ণ রাবারের। যে দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত ফ্যান এডিশন ছিল না। তারপর আমি পাশাপাশি যখন জার্সি দিয়ে দেখাবো আপনাদেরকে, তখন আপনারা বুঝতে পারবেন। আর পেছনের দিকটায় আহামরি তেমন কিছুই নাই, সেম ডিজাইন। এই যে ডিজাইনটা একটু দেখাই কাছ থেকে আরেকবার। এই হচ্ছে রিয়াল মাদ্রিদের যে ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশন দুটো জার্সি পাশাপাশি রাখা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কোনটা কোনটি। দুটোরই সাদা কালার, যেটা এখানে একটু কিন্তু ডিফারেন্স আছে। কাপড়ের টেক্সচারেও কিন্তু ডিফারেন্স আছে। তো এখন কথা হচ্ছে অ্যাডিডাস, দুইটারই ম্যানুফ্যাকচার কিন্তু অ্যাডিডাস, তারা দুই রকম কাপড়ের দুই রকম ভাবে এটা কেন বের করেছে? এটার আনসার একদম সিম্পল, কারণ দুটার কিন্তু প্রাইসটাও দুই রকম। সবাই তো আর প্লেয়ার এডিশন যেটা আছে ওইটা অ্যাফোর্ড করতে পারে না। তারা সে কারণে একটু কস্ট কাটিং করে ফ্যানদের জন্য একটা জার্সি বানায়, যেটা স্টেডিয়ামের মধ্যে বাইরের দেশে দর্শকরা পরে খেলা দেখে। এখানে এই যেটা হচ্ছে ফ্যান এডিশনটা, এটা পরে দর্শকরা স্টেডিয়ামে খেলা দেখে বাইরে। আর এটা হচ্ছে প্লেয়ার এডিশনটা, যেটা পরে মাঠে খেলোয়াড়রা খেলতে নামে। দুটার মধ্যে ডিফারেন্স প্রচুর, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কোনটা নেবেন। আপনার যদি বাজেট ভালো থাকে,
সেক্ষেত্রে আপনি অবশ্যই প্লেয়ার এডিশন নিতে পারেন। তবে এটা মনে রাখবেন, প্লেয়ার এডিশনগুলো কিন্তু বডি ফিটিং হয়ে থাকে, যার কারণে আপনি যদি একটু বেশি হেলদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্লেয়ার এডিশন বেশ টাইটও হতে পারে। আর ফ্যান এডিশন যে সাইজটা ইউজ করবেন সবসময় মনে রাখবেন প্লেয়ার এডিশনটা তার থেকে এক সাইজ বড় নেওয়ার জন্য। যদি উদাহরণ দিই, আপনি যদি ফ্যান এডিশন এম সাইজ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লেয়ার এডিশনের ক্ষেত্রে এল সাইজের দিকে যাবেন, না হলে জার্সিটা আপনার কাছে টাইট হবে বেশ। তো আজকের ভিডিওতে এতটুকুই, এখানে আর তেমন কিছু দেখাবার নেই। কে কোন জার্সিটা নিতে ইচ্ছুক, কে কোনটা বেশি প্রেফার করছেন তা কমেন্ট সেকশনে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকছে। রিয়াল মাদ্রিদের প্লেয়ার এডিশন একটা ক্লোজ শট নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।